নাম্বার 11, এই আমরা অ্যাজ বিকজ সিন্স থাকলে অ্যাজ বিকজ সিন্স থাকলে চেঞ্জিংটা শিখেছি যে কমপ্লেক্সে অ্যাজ বিকজ সিন্স থাকে আর কম্পাউন্ডে এন্ড থাকে, সিম্পলি বিকজ অফ থাকে। এখন অ্যাজ বিকজ সিন্স এখানে অ্যাজ পাচ্ছি, বাট অ্যাজ এর রুলটা অ্যাপ্লাইড হচ্ছে না, কারণ অ্যাজ যেখানে ব্যবহার করি ওখানে কজ এন্ড ইফেক্ট হয়, যেহেতু সেহেতু কানেকশন থাকে। এখানে যেহেতু আমি তাকে অ্যাডভাইস করলাম সেহেতু সে অ্যাক্ট করলো, এরকম কি কোনো কানেকশন হয়? এরকম কোনো কানেকশন না হওয়ার কারণে আমাদের এখানে রুলটাকে ভাঙতে হবে। রুলটাকে ভেঙে আমাদের মিনিং এর সাথে মিলিয়ে এটাকে চেঞ্জিং করতে হবে। তো এটার সিম্পলটা হচ্ছে হি অ্যাক্টেড অ্যাকর্ডিং টু মাই অ্যাডভাইস। হি অ্যাক্টেড অ্যাকর্ডিং টু মাই অ্যাডভাইস। আর যখন এটাকে কম্পাউন্ড করব তখন লিখব আই অ্যাডভাইজড হিম and he acted accordingly. I advised him and he acted accordingly. I advised him and he acted accordingly. 12 নাম্বারটা তো তোমরা পারছো তাই না? একদম সহজ, হুইচ ওয়াজ বাদ দিয়ে দিলেই হচ্ছে। দে সোল্ড আ হাউস রেড ইন কালার। এক্ষেত্রে কালার নাউনটাকে অ্যাডজেক্টিভ বানিয়ে দিয়ে দে সোল্ড আ রেড কালার্ড হাউস এভাবে লিখলে ভালো হয়। হবে। 13 নাম্বারে এটাকে আমাদের কম্পাউন্ড, they sold a house and it was red in color. হুম। 13, when they saw him they ran away. এটাকে সিম্পল করলে when থাকলে চারটা ওয়ে শিখেছি আমরা। একটা হলো প্রিপোজিশন ইন বা অ্যাট ব্যবহার করা, দুই হলো ডিউরিং প্লাস ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করা, তিন হলো এট দ্য টাইম অফ প্লাস ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করা, আর চার হলো শুধু ভার্বের আইএনজি ব্যবহার করা। এখানে 4 নাম্বারটাই সবচেয়ে ভালো মিলে, সিইং হিম দে ran away। আর যখন কম্পাউন্ড করব তখন হোয়েনটা বাদ দিয়ে মাঝখানে শুধু এন্ড কনজাংশনটা ব্যবহার করে দেব। জাস্ট আফটার হলো অ্যাজ সুন অ্যাজ, নো সুনার, হার্ডলি বা স্কেয়ারসলি, তখন শুধু হোয়েন ওখানে জাস্ট জাস্ট আফটার মিলে না। তুমি মনে হয় আমার প্রিন্টেড শিট ফলো করতেছো, বাট আমি ক্লাসে যেটা পড়িয়েছি সেটা জাস্ট আফটার এখানে ছিল না। প্রিন্টেড শিট তো অনেকেই ফলো করবে, তো সঠিক জায়গায় পৌঁছানো খুব কঠিন হবে তাদের জন্য। ওই শিটেরও পিডিএফ গ্রুপে দেওয়া আছে, অনেক আগেই দেওয়া আছে। আচ্ছা দিয়ে রাখবো। না এটা না। আচ্ছা আমরা এটার যদি নেক্সট তুলি, হোমওয়ার্ক করো নাই? হোমওয়ার্ক করে নাই? তুমি হোমওয়ার্ক করোই নাই? হ্যাঁ সেটাই তো। আমি কি তোমাকে জিজ্ঞেস করছি তুমি করছো কিনা? আগের ক্লাসে শাস্তি দিলে আজকে তো তুমি করবাই। 13 নাম্বারের কম্পাউন্ড বলেছি দে স হিম এন্ড ran away। নাম্বার 14 যাচ্ছি। হোয়েন, এখানেও হোয়েন আছে, একই নিয়মে, আগেরটার মতোই। সিইং দা মাঙ্কি দা চিলড্রেন ক্রাইড আউট ইন জয়। এখন আমাকে কোন একটা ব্যাচের স্টুডেন্ট জিজ্ঞেস করছে, স্যার এখানে মাঙ্কি দেখে কান্না করার কি আছে? এখন ও আমাকে জিজ্ঞেস করছে, স্যার মাঙ্কি দেখে কান্না করার কি আছে?
আমার উত্তর কি হওয়া উচিত বলো? আমার উত্তর হলো আমার উত্তর হলো বোকা, এত কম জানো কেন? ক্রাই শব্দটার একটা মিনিং আছে শাউট করা, কান্না করা তো একটা মিনিং আছে, আরো মিনিং আছে। প্রথম মিনিংটা আছে এই যে কান্না করা, প্রডিউস টিয়ার্স। সেকেন্ড মিনিং আছে টু শাউট লাউডলি। দেখো, আচ্ছা, তাহলে এই মিনিং এ আমি এখানে ব্যবহার করেছি টু শাউট লাউডলি, ঠিক আছে, কান্না করার মিনিং এ না। বেটার সিম্পল ছিল সিইং দ্য মাঙ্কি দ্য চিলড্রেন ক্রাইড আউট ইন জয়, আর কম্পাউন্ড হবে দ্য চিলড্রেন স দ্য মাঙ্কি এন্ড ক্রাইড আউট ইন জয়। 15 সো দ্যাট আছে, আমাদের রুল ছিল, রুলটা বোঝার চেষ্টা করো। সো ডট 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 দ্যাট এর রুল শিখেছি আমরা। সো ডট 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 দ্যাট, যেখানে সো এর জায়গায় সিম্পলে টু, আর দ্যাট এর জায়গায় সিম্পলে টু। কম্পাউন্ডে হলো সো এর জায়গায় ভেরি, আর দ্যাট এর জায়গায় এন্ড। কিন্তু এখানে যেটা পাচ্ছে, এখানে সো ডট 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 না, মাঝখানে অ্যাডজেক্টিভ নেই, ডিরেক্টলি সো দ্যাট। এটা রুলের সিম্পলে ছিল টু প্লাস ভার্ব, আর কম্পাউন্ডে ছিল এন্ড, অথবা ওয়ান টু ডট 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 এন্ড। দুই ভাবেই কম্পাউন্ডটা বলি। প্রথমে সিম্পলটা বলি, দে স্টাডিড অ্যাটেন্টিভলি টু মেক গুড রেজাল্ট। আর কম্পাউন্ড করলে তুলি এক বেঞ্চ পিছনে যাও। না, তুমি এক এক বেঞ্চ পিছনে, তাহলে মুনতাহা যায় দুই বেঞ্চ পিছনে। আসো, সামনে আসো। তাড়াতাড়ি, তোমাদের কারণে সবার টাইম যাচ্ছে। আগে ছুটি দিব কেন? এখন যদি তুমি পেছনে তাকাও তাহলে দোষটা তোমার হবে। তো এটার সিম্পলে আমরা লিখবো দে স্টাডিড অ্যাটেন্টিভলি টু মেক গুড রেজাল্ট, আর কম্পাউন্ড দে স্টাডিড অ্যাটেন্টিভলি এন্ড কুড মেক গুড রেজাল্ট। যদি ওয়ান টু ডট 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 এন্ড ব্যবহার করতে চাই, তাহলে দে ওয়ান্টেড টু মেক গুড রেজাল্ট এন্ড সো দে স্টাডিড অ্যাটেন্টিভলি, এইভাবে লিখতে হয়, যেটা অনেক টিচার হয়তো জানে না। যাবে। 16 ইউ কেম হিয়ার হোয়েন ইউ ওয়ার অনলি 4। হোয়েন এর জন্য আমরা প্রিপোজিশন শিখেছিলাম সিম্পলে, এই প্রিপোজিশনটা এখন এখানে দিব। দে কেম হিয়ার অ্যাট অনলি 4 অথবা অ্যাট দ্য এজ অফ অনলি 4। ইউ কেম হিয়ার, ইচ্ছা করে তো 4 হয় নাই, এজন্য বিইং দেওয়া যাচ্ছে না। ইউ কেম হিয়ার অ্যাট দ্য এজ অফ অনলি 4। আর যদি কম্পাউন্ড করি, ইউ আর অনলি 4 অ্যান্ড দেন অথবা অ্যান্ড অ্যাট দ্যাট টাইম ইউ কেম হিয়ার। কিভাবে বলছো বলো? দেওয়া যাবে। তাহা তাহা বলো। না, ওইটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজটা আগে আসবে, আর মেইন ক্লজ ইউ কেম হিয়ারটা লাস্টে যাবে কম্পাউন্ডে। 17 হি woke up when it was raining। এটাকে যদি আমরা, এখানে আবারও হোয়েন পাচ্ছি। হ্যাঁ, এখানে ডিউরিং দিলে ভালো হয়, ডিউরিং এর পর একটা নাউন, রেইন নাউনটা দিয়ে দিলেই হয়। হি woke up during rain। এক্ষেত্রে নাউন হিসেবে রেইনের আগে একটা দা দেওয়া ভালো। হি woke up during the rain। while raining মানে সেই রেইন করতেছিল, এরকম মিনিং এ চলে যায়। কম্পাউন্ড করলে ইট ওয়াজ রেইনিং এন্ড হি woke up then, অথবা এন্ড দেন হি woke up। 18 হি হ্যাজ নো ফ্রেন্ড দ্যাট ক্যান হেল্প হিম। এটাকে যদি আমরা সিম্পল করতে চাই, আমাদের ডিপার মিনিং এ যাওয়া দরকার। এটার মিনিং হলো তার কিন্তু ফ্রেন্ড আছে, তবে তারা তাকে হেল্প করতে পারে না। এই সেন্টেন্সের প্রথম পার্ট, হি হ্যাজ নো ফ্রেন্ড, তার কোনো বন্ধু নেই, এরকমটি না, তার ফ্রেন্ড আছে কিন্তু দ্যাট ক্যান হেল্প হিম, তাকে হেল্প করার মতো ফ্রেন্ড নাই।
মিনিংটাকে ধরে আমরা সিম্পল করব হি হ্যাজ নো ফ্রেন্ড টু হেল্প হিম। আর কম্পাউন্ডে হি হ্যাজ ফ্রেন্ডস বাট দে ক্যান নট হেল্প হিম। পুরোটা বলো। None of them can help him. 19 I am the last man who will go there. এখানেও টু ব্যবহার করলেই হয়ে যায় সিম্পলটা। I am the last man to go there. আর কম্পাউন্ড I will go there and I am the last man. যেহেতু I am the last man এইখানে মেইন ক্লজ, সেহেতু কম্পাউন্ডে এটাকে সেকেন্ডে নিতে হবে। 20 নাম্বার I heard what he said, এটাও দু একজনের পারার কথা না। সিম্পলটা I heard him saying কিংবা I heard his saying। আর কম্পাউন্ড করলে he said something and I heard it। সিম্পল হলো I heard him saying or I heard his saying। কম্পাউন্ড he said something and I heard it। না, 20 পর্যন্তই তো হোমওয়ার্ক ছিল। 21 থেকে এখন আমাদের ক্লাস ওয়ার্ক শুরু। এখানে 29 পর্যন্ত দেখা যাচ্ছে, করা সম্ভব কি? টোয়েন্টি ফাইভ তো মিনিমাম, আরো বেশি করতে পারবা। 21 দুই ভাবে সিনোনিম করা যেতে পারে। কথা বলো না। এটার সিম্পলে আমাদের মেইন ক্লজ কোনটা? দ্যাট থেকে শুরু হয়ে পরেরটুকু হলো সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে মেইন ক্লজ থাকতেছে হি ডিক্লেয়ার্ড, এইটুকের চেঞ্জ করা যাবে না। তো হি ওয়াজ ইনোসেন্ট, এইটুকের চেঞ্জ করলে হিজ ইনোসেন্স সিম্পল হয়ে যাবে। তাহলে হি ডিক্লেয়ার্ড হিজ ইনোসেন্স। অল্টারনেটিভ হি ডিক্লেয়ার্ড হিমসেলফ টু বি ইনোসেন্ট। কিভাবে লিখছো? দেওয়া যাবে না, বিইং ইনোসেন্ট হইয়া সে ডিক্লেয়ার করেছে এরকম না। কম্পাউন্ড করলে হি ওয়াজ ইনোসেন্ট এন্ড হি ডিক্লেয়ার্ড ইট। মেইন ক্লজটা সেকেন্ডে যাবে। হি ডিক্লেয়ার্ড এটা মেইন ক্লজ, এটা সেকেন্ডে যাবে। হি ওয়াজ ইনোসেন্ট এন্ড হি ডিক্লেয়ার্ড ইট দিলে ভালো হয়। 22 I admit that he is a great poet. I admit him to be a great poet. সিম্পল করলে I admit না, তখন মিনিংটা হয়ে যায় আমি বড় কবি হইয়া তাকে অ্যাডমিট করলাম। I admit him to be a great poet. কম্পাউন্ড করলে I admit এর ক্লজটা সেকেন্ডে যাবে, কারণ এটা মেইন ক্লজ ছিল। সাবঅর্ডিনেট ক্লজ হি ইজ আ গ্রেট পোয়েট আগে নিয়ে আসি। হি ইজ আ গ্রেট পোয়েট এন্ড I admit it. He is a great poet and I admit it. 23 নাম্বার যে পারে নাই, সে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের এবিসিও বুঝে নাই। এবিসি, এবিসি মানে বেসিক নলেজ। 23 নাম্বার যে পারে নাই, সে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের এবিসিও বুঝে নাই। পারো নাই? আচ্ছা, 23 তে অ্যাজ বিকজ সিন্স এর রুলটা আছে। কমপ্লেক্স এখানে অ্যাজ আছে, কমপ্লেক্স অ্যাজ থাকলে সিম্পলে বিকজ অফ। তাহলে বিকজ অফ সিইং দ্য টাইগার হি র্যান অ্যাওয়ে ইন ফেয়ার। কম্পাউন্ড করলে হি স দ্য টাইগার এন্ড র্যান অ্যাওয়ে ইন ফেয়ার। এটার একটা অল্টারনেটিভ আনসার আছে। অল্টারনেটিভ আনসার হলো যদি দুটি অ্যাকশন একটার পর আরেকটা হয় এবং খুব অল্প সময়ের বিরতিতে হয়, এই ধরনের অ্যাকশনকে আমরা সিকোয়েন্সিয়াল অ্যাকশন বলি, যে সিকোয়েন্স অনুসারে হচ্ছে। সিকোয়েন্সিয়াল অ্যাকশনে প্রথম ক্লজটাতে যেটা আগে হয়েছে যে অ্যাকশনটা,
সেটার সাথে আইএনজি ব্যবহার করে সিম্পল করা যায়। সেই হিসাবে আনসার সিইং দ্য টাইগার, হি র্যান অ্যাওয়ে ইন ফিয়ার। সিম্পলে। হ্যাঁ, বিকজ অফ তো আগেই দিয়েছি আনসারটা। কম্পাউন্ড, হি স দ্য টাইগার এন্ড র্যান অ্যাওয়ে ইন ফিয়ার। সো দেওয়াটা ম্যান্ডেটরি না, ওটা দেওয়ার প্র্যাকটিসটা নাই, দিলে মিনিংটা মনে হয় ভালো শুনতে লাগে, কিন্তু ওটা ম্যান্ডেটরি না। 24, there is no doubt that he is an honest man. এটা সিম্পলটা অনেক সিম্পল, তবে ধরতে একটু কষ্ট হতে পারে। একদমই সিম্পল, দুই ভাবে করা যায়। একটা হলো there is no doubt that কে চেঞ্জ করে undoubtedly he is an honest man। এটা একটা ওয়ে, undoubtedly he is an honest man। সেকেন্ড আর একটা ওয়েতে এটাকে সিম্পল করা যায়, সেটি হলো পরের টুককে চেঞ্জ করে there is no doubt in his honesty। ডাউট অ্যাবাউট হতে পারে। খেয়াল করতেছো পিছনের দিকে কেন? এক মিনিট একটু সময় দাও আমাকে। 24 এর কম্পাউন্ড নাম্বারটা হলো হি ইজ অ্যান অনেস্ট ম্যান এন্ড ইট ইজ সরি হি ইজ অ্যান অনেস্ট ম্যান এন্ড দেয়ার ইজ নো ডাউট ইন ইট বা অ্যাবাউট ইট। হি ইজ অ্যান অনেস্ট ম্যান এন্ড দেয়ার ইজ নো ডাউট ইন ইট বা অ্যাবাউট ইট। 25, that he is honest is known to all। এটাকে যদি সিম্পল করি, that he is honest এই পার্টটাকে চেঞ্জ করে his honesty is known to all। his honesty is known to all। আর কম্পাউন্ড করলে he is honest and it is known to all। না, অ্যাক্টিভ হয়ে আনা যাবে না, প্যাসিভ আছে, প্যাসিভই থাকবে। he is honest and it is known to all। 26, he acted as a wise man does। he acted like a wise man, তাহলে সিম্পল হয়ে যাচ্ছে। he acted like a wise man। কম্পাউন্ড করলে he was a wise man and he acted accordingly। he was a wise man and he acted accordingly দেওয়া যেতে পারে চাইলে। I am sure that he will succeed। succeed এর নাউন হলো success। simple, I am sure of his success। I am sure of his success। আর compound, he will succeed and I am sure of it। about, sure about, sure of। of feels better। he will succeed and I am sure of it। একটা অল্টারনেটিভ ওয়েতে এটাকে সিম্পল করা যায়, সেটি হলো আই এম শিওর দ্যাট কে চেঞ্জ করে শিওরলি হি উইল সাকসিড, এভাবেও সিম্পল করা যেত। 28 আর 29 যথেষ্ট ইজি, কারণ হুবহু রুলের সাথে মিল আছে। কোন সেন্টেন্সে যদি ইফ নেগেটিভ থাকে তাহলে ওই সেন্টেন্সকে কমপ্লেক্স করার জন্য, সরি এটা কমপ্লেক্সে থাকে, সেটাকে সিম্পল করার জন্য উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি লিখতে হয়। তো আমরা উইদাউট এই হোল্ড ভার্ব থেকে হোল্ডিং, একটু খেয়াল করি মেইন ক্লজের সাবজেক্ট আছে আই, কিন্তু সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্ট আছে ইউ, তাই সাবঅর্ডিনেট ক্লজের ইউ সাবজেক্ট থেকে পসেসিভ ফর্ম ইয়োর, এটা আমরা নিব। উইদাউট ইয়োর হোল্ডিং ইয়োর টাং আই উইল টার্ন ইউ আউট। উইদাউট ইয়োর হোল্ডিং ইয়োর টাং আই উইল টার্ন ইউ আউট। আর এটাকে কম্পাউন্ড করলে প্রথম পার্টটা কমন, হোল্ড ইয়োর টাং অর আই উইল টার্ন ইউ আউট। 29, if you do not work fast, এখানে if নেগেটিভ হয় সিম্পলে without plus verb plus ing, without working fast you will miss the train।
আর কম্পাউন্ড করলে প্রথম পার্টটা কমান্ড, ওয়ার্ক ফাস্ট, কনজাংশন অর, ওয়ার্ক ফাস্ট অর ইউ উইল মিস দ্য ট্রেন। আমাদের হোমওয়ার্ক 30 থেকে 40। আমি লিখে দিচ্ছি 30 থেকে 40। 30 থেকে 40 স্ক্রিনশট দেওয়া লাগবে কেন? শীট তো আছেই। হ্যাঁ, আচ্ছা, যেহেতু স্ক্রিনশট চাচ্ছ তবুও দিয়ে দিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। এত এত কেয়ারলেস হইলে চলবে? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।